সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম ১টা বেজে গেছে। প্রত্যেক দিনের মতো আজকেও লেট হয়েছিল। আর উঠেই কিন্তু সোজা বসে পড়েছিলাম খেতে। তো দেখো আজকে কিন্তু নিরামিষ রান্না হয়েছিল। ভাত, আলু ভাজা, বেগুনি ভাজা, ভেজ ডাল আর একটা তরকারি। তো সেই সবকিছু দিয়ে ভালোভাবে মেখে খাবার খেয়ে নিয়েছিলাম। তোমরাও কি এরকম কেউ আছো যে ঘুম থেকে উঠে একদম সরাসরি ব্রেকফাস্ট না করে লাঞ্চে বসে যাও? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম ওপরে। আর এখন কিন্তু প্রায় বিকেল হয়ে এসেছে। আর ওপরে গিয়ে মেকআপের সব জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। কারণ একটা ক্লায়েন্ট আসার কথা আছে আজকে বাড়িতে। তো তার জন্যই বসে অপেক্ষা করছিলাম। আর বসে কিন্তু তখন দেখো আমি যে সিরিয়ালগুলো দেখি সেগুলোই দেখে নিচ্ছিলাম। আর তাই করতে আমার ক্লায়েন্টও চলে এসেছিল। আর দেখো ওকে আমি শাড়ি পরিয়ে মোটামুটি রেডি করে নিয়ে মেকআপ করতে স্টার্ট করে দিয়েছিলাম। আর মেকআপ করে লিপস্টিক পরিয়ে হেয়ার স্টাইল কমপ্লিট করে এই যে এটা কিন্তু ছিল ফাইনাল লুক। তো লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। এটা কিন্তু একটা এইচডি পার্টি মেকআপ ছিল। তো তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে এরকম সুন্দর পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপের জন্য বুকিং করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। তারপর দেখো বাড়িতে এরকম চাট বানিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলায় টিফিন হিসেবে। আর তারপরে দেখো আমার নেক্সট ক্লায়েন্টও চলে এসেছে। একটা নেলস এর ক্লায়েন্ট ছিল সেদিন। তো নেলসটা আফটার লুকটা দেখো। বিফোর লুকটা তো আগেই দেখলে আর এটা ছিল আফটার লুক। তো তোমরা যদি এরকম নেলসও করাতে চাও তাহলেও কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কনট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেব। আর তারপরে দেখো একদম রাতের ডিনারের টাইম হয়ে গেছিল এসব করতে। তো রাতের খাবারে কিন্তু ছিল লুচি আর একটা ছিল তরকারি। যেহেতু আজকে নিরামিষ ছিল তার জন্য কিন্তু তরকারিটাও নিরামিষ হয়েছিল। তো তারপরে সবকিছু খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।